হলো আমার চম্পলায় ফিরে আসে। না জানি আমার মন এখানে বড়ই দুঃখিত। এক এক করে আমার 6 পুত্র আমায় ছেড়ে গেছে, কিন্তু আমি মনে স্থির করেছি যে আর আমি চম্পলায় রইব না। আমাকে যেতে হবে সেই দক্ষিণ সাপুরে বাণিজ্যে, কারণ আমরা তো বণিক। যদি বাণিজ্য না করি তবে কি করে হবে? তবে একটিবার আমার মহারানী সনিকার কাছে অনুমতি নিতে হবে। কোথায় মহারানী সনকা? স্বামী গো, হ্যাঁ সনিকা, চরণে চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি সনিকা, তোমার মঙ্গল হোক। বলতে পারো কেন ডেকেছো? হ্যাঁ সনিকা, সত্যই কেন ডেকেছি? যাবার বহুদিনেরই আশা, সেই দক্ষিণ সাপুরে আমি যাব বাণিজ্যে। সে কি? হ্যাঁ, আজ আমাদের এই বিপদকালে, আমাদের এই দুঃখের সময় তুমি চম্পকনগর ছেড়ে চলে যাবে বাণিজ্য করতে? সত্যই সনিকা, সত্যই। একবারও কি তুমি ভেবে দেখোনি আমার কথা? একবারও কি মনে পড়ে না আমার এই কথা? কি করে থাকবো আমি এই সোনার চম্পলা নগরে? কার সঙ্গে আমি আমার মনের দুঃখের দুটো কথা বলবো? সনিকা, আমায় ছেড়ে তুমি চলে যেও না গো। সনিকা, আমি যাবার ফিরে আসবো। আসবে, হ্যাঁ, কিন্তু এতটি বছর আমি কি করে একা থাকবো তুমি বলতে পারো? সনিকা, তুমি জামাই হাসালে, রয়েছে শত শত দাসী, তাদের সঙ্গে তুমি গল্পে মত্ত থাকবে, থাকবে আমার ভারত চণ্ডী দেবীর পুজোয়। তবে তবে আমার চম্পলায় যে কোনো কিছুর অভাব নেই। সনিকা, যেও না, যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। কি নিয়ে থাকবো চম্পলা নগরে? কি নিয়ে থাকবো চম্পলা নগরে? আমি বড় একা, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। সনিকা, সনিকা, আমার এই বয়সে এক এক করে 6টি পুত্র সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর এই চম্পলা নগরে আমার মা বলে ডাকবার মতো এই জগতে যে আমার আর কেউ নেই। সত্যই সনিকা, সত্য। রয়েছে একমাত্র আজ তুমি। আমার বুকের সিংহ কারা যেন আমার জেগে উঠল। সনিকা, সনিকা, আচ্ছা আমার হৃদয় খানা ভেঙে গেছে। আরে আরে এই চম্পলাই আরে আমার ভালো লাগে না। একটিবার আমায় অনুমতি দাও, আমি সেই দক্ষিণ সাপুরে বাণিজ্যে যাব। সনিকা, বেশ, আমরা তো বণিক শিষ্ট তাই না? তাই মনে মনে ভাবছো যে আমি দেশ দেশান্তর বাণিজ্য করে বেড়াবো?
চিরদিন থাকবে এই চম্পকনগরে। সনকা, এতদিন ধরে যখন তোমার কথাই আমি মেনে এসেছি, আমি এখনো মানব। বলো আমায় কি করতে হবে? সত্য, তবে একটি ঋষি আমি রয়েছি আমার গৃহে, এই চম্পলার রাজপ্রাসাদে। তবে তবে একটু রন্ধন করে আমায় ভোজন করাবে না সনিকা? দেব। আজ আমি তোমায় সেবা দেব না তো কাকে দেব বলো? স্বামী হচ্ছে ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামীর চরণ সেবাই হচ্ছে স্ত্রীদের কর্ম। আমি নিশ্চয় করব, তুমি অপেক্ষা করো, আমি তোমার সেবার ব্যবস্থা করছি। তাই হোক। দাসী, দাসী রে, এসো মা। মা, তুমি একটু জল নিয়ে এসো। সনকা, এই নাও। রন্ধন করেছো? কি সনকা, কি হলো? আমি তোমার জন্য রন্ধন করে সাজিয়ে এনেছি। সত্যই। তবে সনকা, আজ আমার যে মনে হয় তোমার সেই রূপ সেই যৌবন এখানে যেন পুনরায় ফিরেছে। সনকা, এসো সনকা, এসো ছি! সনকা, না, এসো সনকা, না, একটিবার আমায় আলিঙ্গন দাও সনকা। পাগল হয়েছো। আমি যে আর স্থির থাকতে পারছি না সনকা, এসো সনকা। সনকা, স্বামী গো, হ্যাঁ সনকা, তুমি কি কথা বলছো? সত্যি আজ আমার যৌবন এখানে জানো আবার পুনরায় ফিরেছে। সনকা, এসো না, আমায় তুমি ছোবে না। ছোট না, এসো এসো সনিকা। না, স্বামী কি করছো তুমি? আমাদের এই বৃদ্ধা বয়সে এহেন কর্ম কিন্তু শোভা পায় না। সনিকা, তুমি যে আমায় হাসালে, বৃদ্ধ একটিবার চেয়ে দেখো, দেখো, এসো এসো সনিকা, এসো একটিবার আলিঙ্গন দাও আমায়। না, না স্বামী, ওভাবে তুমি আমায় লজ্জা দিও না। একবার ভেবে দেখেছো তুমি, আজ যদি আমার চম্পকনগরে কেউ জানতে পারে, তাহলে যে আমায় কলঙ্কিনী বলবে। সনিকা, না, আমি যে তোমায় দেখে আর নিজেকে স্থির রাখতে পারছি না। সনিকা, এসো সনিকা, এসো। সে কি, আজ আমি কি বিপদে পড়লাম? স্বামী, নিশ্চয় তুমি পাগল হয়ে গেছো। আমি যে তোমার স্বামী, এসো একটিবার আলিঙ্গন দাও। আসবে না? আমি তোমার চরণ ধরে বলছি স্বামী, আমার সঙ্গে হেন কিছু করো না। আরে সনিকা, আমি যে তোমার স্বামী, বিধায় তুমি ভয় করছো সনিকা। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। সত্য, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার হাসি দূরের শাড়ি, আর হাসি দূরের শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। সনিকা, আর আমার সহ্য হয় না। এসো
রাজপ্রাসাদে বন্দি খানায় তোমায় মনে পড়ে। আকাশের শিশির যেন মাথায় ঝরে পড়ে। রাজপ্রাসাদে বন্দি খানায় তোমায় মনে পড়ে। তোমার হাসি দূরে সারি, তোমার হাসি দূরে সারি, আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো করে। আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো করে। আমায় তুমি সাজিয়ে আমি গো। হ্যাঁ সানিকা, খুশি তাহলে তুমি? অবশ্যই খুশি। এসো এসো, আমরা বিশ্রামাগারে যাব, বিশ্রাম করব। তবে সানিকা, আজ আমি বড়ই আনন্দিত। যদিও রাতে থাকি তোমার সাথে, আর তুই আমি কিছু চাই না, না গো। আর তুই আমি কিছু চাই না। যদিও রাতে থাকি তোমার সাথে, আর তুই আমি কিছু চাই না, না। বলো না গো বলো না, কেন করো চলো না। বলো না গো বলো না, বলো না গো বলো না, কেন করো চলো না। মন দিলে মন পাওয়া যায় না, না গো। মন দিলে মন পাওয়া যায় না। সত্যই প্রাণ খানে যেন ধন্য হয়ে গেল। এ জীবনে যেন থাকি আমি স্বামী তোমার সঙ্গে। এ জীবনে যেন থাকি আমি স্বামী তোমার সঙ্গে। ভালোবাসা দিলাম তোমার অন্তরে, ও গো। ভালোবাসা দিলাম তোমার অন্তরে। যদিও রাতে থাকি তোমার সাথে, আর তুই আমি কিছু চাই না, না গো। আর তুই আমি কিছু চাই না। সত্যই দেখতে দেখতে যেন কখন নিশি অন্ত হয়েছে। এদিকে পূর্বে দিকে লাল হয়ে সূর্য উদীয়মান। তবে আর আমার বিলম্ব করলে হবে না। সনকা সনকা সনকা, বলো। এই যে দেখো পূর্ব দিকে লাল হয়ে সূর্য উঠেছে, নিশি যে অন্ত হয়ে গেছে। তবে বেশ, আমি গঙ্গার স্নান সমাপ্ত করে হ্যাঁ আসি। সত্যই। তুমি ডিঙ্গাখানা নিয়ে গুঞ্জুরিয়ার ঘাটে তুমি আসো, সকল মাঝিগণকে নিয়ে, আমি দাস দাসীকে নিয়ে তোমার ডিঙ্গাখানায় আমি চমন করছি। অবশ্যই। কোথায় মাল্লা মাঝিগণ, একটিবার ছুটে এসো। সেই মনের আনন্দ আমি নির্মাণ করেছি মধুকর ডিঙ্গা।
সেই ডিঙ্গা নিয়ে আমি অতি শীঘ্রই ছুটে যাবো সেই দক্ষিণ সাগরে। স্বামী গো, সনকা, একটি কথা বলতে ভুলে গেলাম। হ্যাঁ স্বামী, বলো সনিকা। আজকে যে কর্ম তুমি করলে আমার সঙ্গে মধুযামিনী রাতে, হ্যাঁ কিন্তু আমার গর্ভে যদি কোনো সন্তান সন্ততি আসে, সত্যই বলেছো সনিকা, সত্য। আমায় কোনোদিন তুমি ভুল বুঝবে না তো? না 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 সনিকা, ছি, ছি। তাহলে কিছু আমায় প্রমাণ দিয়ে যাও। অবশ্যই তোমাকে প্রমাণ দিয়ে যাব। তবে শোনো সনিকা, এই আম্রপাতায় আমি লিখে দিলাম এই রাত্রের কথা। যদি তবে শোনো, প্রমাণ স্বরূপ তোমায় দিয়ে গেলাম এই আম্রপত্র। তবে যদি সন্তান হয় পুত্র, নাম রাখবে লক্ষিন্দর, আর যদি হয় সন্তান কন্যা, নাম রাখবে বেহুলা। তবে আর বিলম্ব কিসের? অতি শীঘ্রই আমার 14টি গাছ চুম্বন করে দাও। এই শুভক্ষণে শুভ লগ্নে সুপ্রভাতে আমি এই চম্পলা ছেড়ে যেতে চাই দক্ষিণ পাটনে বাণিজ্যে। তাই হবে। কোথায় চম্পকনগরবাসী? তোমরা সকলে এসো। চুমা বড়ে গন্ধ বানি আর ডিঙ্গা চুমা বড়ে, ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানি আর ডিঙ্গা চুমাবো রে। প্রথমেতে চুমাবো আমি নামে মধুকর, তারপরে চুমাবো আমি গণেশের ঘর। জয় শিব শম্ভুর জয়। ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানি আর ডিঙ্গা চুমাবো রে। একে একে 14 ডিঙ্গা চুমাইয়া গেলাম, মনের আনন্দে ডিঙ্গা চুমাই যে গেলাম। ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানি আর ডিঙ্গা চুমাবো রে। তোমরা কেউ করবে না? স্বামী গো, হ্যাঁ সনিকা, আমার সকলে মিলে তোমার ডিঙ্গাখানে আমি চুমন করে দিয়েছি। সুন্দর করেছো। তবে এবার আনন্দে তুমি যাত্রা করো। বেশ, তবে সাবধানে থাকবে আমার চম্পলায়। যদি কোনো বিপদ আসে, রয়েছে সেই দাস দাসীগণ, তাদেরকে ডেকে নেবে। তাই হবে। তবে আর বিলম্ব নয়, এই শিব শম্ভু স্মরণ করে আমি ডিঙ্গায় উঠে পড়লাম। বিদায় বিদায় সনিকা, বিদায়। দুর্গা 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 দুর্গতি নাশিনী। কোথায় 72,000 মাল্লাবাজি গো? মনের আনন্দে পাল তুলে দিয়ে, মনের আনন্দে সারি গাড়ি গাইতে গাইতে সেই 14 ডিঙ্গা নিয়ে চলো সেই দক্ষিণ সাপড়ে বাণিজ্যে। জয় শিব শম্ভুর জয়, জয় মহার গৌরীর জয়, জয় বাসবাড়ির জয়। মাঝ ভাই, হ্যাঁ এগিয়ে নিয়ে চলো ডিঙ্গাকে। চলো। ও মায়া নদী কেমনি হবি বা, ও মায়া নদী কেমনি যাবি বইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনি যাবি বইয়া, মায়া নদী কেমনি যাবি বইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনি যাবি বইয়া। হেইয়া মায়া নদী
রে নাইয়া মায়া নদী কেমনি যাবি ভাইয়া সুন্দর অতীব সুন্দর এ চলো সেদিকে খাটাবে চলো ও নাইয়া রে ও সাইছে নদীর ভাই তাতে আমার খাওয়ার কাটা কেমনি যাব মায়া নদী ভাইয়া জয় শিব শম্ভু জয়